গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি মর্নিং ওয়াকের জন্য। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর দেখো মর্নিং ওয়াক করে ফেরার পথে আবার সেই অ্যাজ ইউজুয়াল বৃষ্টি। যেটুকু টাইম হাঁটলাম সেই টাইমটুকু বৃষ্টি হয়নি। আর এইটা হচ্ছে দমদম পার্ক, যে সার্বজনীন একটা ঠাকুর হয় সেইটা। আর এই দেখো আসার সময় একদম রাস্তা ছিল শুকনো, তো ফেরার সময় একদম পুরো বৃষ্টি। আর ভালো লাগে না এরকম এত বৃষ্টি। তো যাই হোক, হেঁটে বাড়ি ফেরার পথে একবারে কিছুটা সবজি নিয়ে নিচ্ছি, কারণ ডোনাদের আছে, আমাদের আছে। আর আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো। তো যতই বৃষ্টি পড়ুক না কেন, ডলু তো স্কুল যাবেই। আর ডলু এখন একদম ভালো আছে, একদম সুস্থ আছে। তো ডলুর ব্রাশ করা হয়ে গেছে, ওর টিফিন করা হয়ে গেছে, ওকে এবার রেডি করব। তো তার আগে আমি চটপট এখন এসে চিয়া সিডটা আগে ভিজিয়ে দিলাম, এবার এখন রেডি করছি। ওর তো মাঝখানে শরীরটা যেহেতু খুব খারাপ হয়েছিল, তো অনেক দিন স্কুল যেতে পারিনি। তো সেই জন্য এখন আর একদম কোনো অ্যাবসেন্ট করা যাবে না, কারণ যেহেতু এবার পুজো খুব তাড়াতাড়ি। তো সেই জন্য ওদের স্কুলে বলো বা ওর নিজস্ব কিছু প্রোগ্রাম আছে, তো সেই জন্য হয়তো তখন আবার হয়তো 1-2 দিন অ্যাবসেন্ট হতে পারে। তো সেই জন্য এখন আর কোনো অ্যাবসেন্ট করাবো না। তো আজকে হয়তো সৌরভ রিক্সা করে রলুকে দিতে যাবে, কারণ যা বৃষ্টি পড়ছে না, স্কুটিতে গেলে পা ভিজে যায়। আর ওদের স্কুলের ঠিক একটু আগে কিছুটা হলেও জল জমে, ওইখানটায় খুব অসুবিধা হয়। রলুর জুতো মোজা সব ভিজে যায়। আগের দিন এই করেই ঠান্ডা লাগিয়েছে। আর এখন এখানে একটা চুল বেঁধে দিচ্ছি। আর এখন স্কুল যাওয়ার সময় রোজ একটা করে বেনুনি করে চুলে যাবে, কারণ চুলটা তো বেশ বড় হয়ে গেছে। আর এই দেখো আমার গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে, তাই না? গুড গার্ল হয়ে থাকবে, দু চোখ দেখাও, আর দুষ্টুমি করবে না। এরকম 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 বেশ। আমি কিন্তু ম্যামকে ফোন করে জিজ্ঞেস করব যে সৃষ্টি কতটা গুড গার্ল হয়েছিল নাকি দুষ্টুমি করেছে। আমি কিন্তু জিজ্ঞেস করব। চোখ জ্বলছে? চোখ ডলছিস? দুষ্টুমি করবি না, ঠিক আছে? টিফিন খেয়ে নিবি। কেষ্ট বলছে হ্যাঁ। চলো টাটা, টাটা করে দাও। ফেলু, কোকো, ও হচ্ছে ফেলু, আর হচ্ছে মিশিচ্ছে। ফেলু ও এসেছে বাংলাদেশ থেকে, আর এটা হচ্ছে কোকো, আজকে বাড়ি চলে যাবে, তাই তো কোকো? মিশকা, হ্যাঁ মিশিকা, মিশিকা। তো ফাইনালি আজকে 5 days পর স্কুল গেল। মানে সেই তো লাস্ট আগের সপ্তাহে শুক্রবারে স্কুলে গেছিলো, তারপরে তো গত সপ্তাহে গোটাটা স্কুল যেতে পারিনি। আজকে গেল, এখন একদম ঠিকঠাক আছে। তো সৌরভ আসবে, তারপরে চা খাবো, তারপরে আজকে 3 জনের চেক আউট আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ভালো করে একটু ফ্রেশ হব, কারণ এসেই একে তো বৃষ্টি পড়ছিল না, ভালো লাগে না। সারাদিন বৃষ্টি, একটুও রোদ উঠছে না, জামা কাপড় কেচেই যাচ্ছে, শুকাচ্ছে আর না কিছু। আর কেমন একটা ড্যাম ড্যাম লাগছে, যদিও আমি কমফর্ট দিয়ে ইউজ করি সব কিছু, কিন্তু স্টিল কেমন একটা লাগছে। বৃষ্টি হলে, এত বৃষ্টি হলে ভালো লাগে না। এই এত বৃষ্টি হচ্ছে, তাও পুজোতে দেখবে বৃষ্টি হবে। তো চলো এখন একটু ফ্রেশ হব, একটু টোনার লাগাবো, দিয়ে তারপরে চা খাবো। তো তোমাদেরকে বললাম একটু আগেই যে এখন আমি ফ্রেশ হব, একটু ভালো করে মুখ হাত পা ধোবো। কিন্তু এই যে যাকে দেখছো ব্রাশ করাচ্ছি, ওর পেরেন্টস এক্ষুনি ফোন করেছিল যে ওকে নিতে আসছে। তো সেই জন্য ওকে ঝটপট করে একটু রেডি করিয়ে দিচ্ছি, ভালো করে ব্রাশ করিয়ে দিচ্ছি। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন ও যাবে হচ্ছে বাড়িতে। ইভেন আর আরও যারা আছে আজকে প্রত্যেকের এবেলাতেই চেক আউট আছে। মিশিকা, ওই দেখো মিশিকা, মিশু দেখবে, মিশুর একটা ভালো গুণ দেখবে। কোকো সত্য, কোকো সত্য, কোকো সত্য। মিশু কোলে আয়, মিশু কোলে আয়, মিশু কোলে আয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঝগড়া না। সকাল থেকে ঝগড়া করতে নেই, সকালে মুড ফ্রেশ থাকে, তাই তো? এটা হামি দাও, এটা হামি দাও। আবার আবার ঠিক আছে, ঠিক। মিশিকা, তো সৌরভ তো চলে এসেছে, আর এখন বসিয়ে দিয়েছি চা। আর এর ফাঁকে আমি আমার জন্য ব্রেকফাস্টটা যেটা খাই আমি প্রত্যেক দিন, ওটস, দই, তারপরে আলমন্ড, চিয়া সিড, খেজুর, এই সবগুলো ভিজিয়ে দিলাম। মিশু বন্ধু চলে যাচ্ছে। ফেলু,
ফেলু বডি বেল্টে পরিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। থাকবি? তাহলে বাবাকে ফোন করে বল আমি যাব না। এই ফার্স্ট টাইম আসার পরেও ওর এরকম মন খারাপ। ফেলু, ফেলু কই? মিশু কা? মিশু, 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 হ্যাঁ মিশু তো। হ্যাঁ এখানে এই ফেলু তো কোকো চলে গেল বাড়িতে, আর এখন আমি আর সৌরভ খাবো হচ্ছে চা। সৌরভ তো এখন দুধ চা খাওয়া একদম পুরো ছেড়ে দিয়েছে, একদমই খেতে চায় না। তো এখন সৌরভ আর আমি একটু লাল চা খাবো, মানে র চা যেটা হয়। আর এখন আমরা বসে বসে অনেক গল্প করব, কি করব না করব এখন আমরা বসে ডিসাইড করছি। আর এই দেখো আমি যে ব্রেকফাস্টটা করি এটা হচ্ছে তোমার ওটসের, এটা তো বললাম। আর খাওয়ার সময় একটু ড্রাই সিডস দিয়ে দিই, এইটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। সকালবেলায় চা খেতে খেতে আজকে সৌরভ আর আমি ডিসাইড করলাম যে আজকে আমরা শপিং করতে যাব, যেহেতু এখনও পুজোয় আর বেশ কিছুদিন দেরি নেই, তো সেই জন্য আজকে যাব। তো সকাল মধ্যে বৃষ্টিটা হয়নি, তো রেডি হয়ে গেছি। আর দেখো কি বৃষ্টি, তো আজকে ডলুর জন্য কিছু কেনাকাটি করতে যাব, কারণ ওকে দিয়েই স্টার্টটা করব। তারপরে আমি, মা, সৌরভ, যার দেখাই যাক। আজকে যাব হচ্ছে মানে যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার 2-তে, তারপরে ডায়মন্ড প্লাজা অন্য একদিন যাব, সেই দিনকে তোমাদের দেখাবো। আর তোমাদের কাদের কাদের শপিং শুরু হয়েছে বা বেশ কিছু জন্য শেষও হয়ে গেছে, কাদের কাদের শুরু হয়েছে আমায় কমেন্ট করে জানিও। আমাদের অন্যান্য বছর মানে গত বছরও না, তারও আগে আগে যখন ডলু হয়নি আমি এপ্রিল মে থেকে স্টার্ট করে দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, সময় হয় না যাওয়ার। তো আজকে ওই জন্য সবাই যেহেতু বাড়ি চলে গেছে, ডোনা, ভিকি, বব শুধু আছে, ওদেরকে রেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার 2-তে। আর এই কোথাও কিছু কিনতে গেলে বা ঘুরতে গেলে যদি এরকম বৃষ্টি হয় আরও ভালো লাগে বলো, কিন্তু যেহেতু প্ল্যান হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, জাস্ট একটু হালকা ফুলকা খেয়ে আমরা বেরিয়ে গেছি। সিটি সেন্টার 2-তে গিয়ে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, দেখাই যাক। আর এই দেখো এত রিলস দেখেছি, এত ভিডিও দেখেছি যে এখানে কত জল ছিল, তুলনামূলক জলটা একটু কমেছে। আর কি করা যাবে, বৃষ্টিটাও পিছু ছাড়বে না, এই এত বৃষ্টি, তারপরেও মানে কি বলবো, আর কিছু ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না। আর ডলু যেহেতু আজকে স্কুল থেকে এসেছে, জানি না ও কতক্ষণ পারবে, কারণ একটু রেস্ট পায়নি। দেখাই যাক, ওর জন্য জিনিস কিনতে এসেছি তো একটু আনন্দই পাবে। চলো এখন সিটি সেন্টারে যাই, তারপরে কী কী কিনছি তোমাদেরকে দেখাবো। তো যেহেতু সিটি সেন্টার 2-তে রিলায়েন্স ট্রেন্ডস, প্যান্টালুন, ম্যাক্স, তারপরে এখন তো বাজার কলকাতাও খুলেছে, সব কিছুই আছে। তো এখন আমরা ফার্স্টে যাব হচ্ছে বাজার কলকাতা। এখন খাওয়া দাওয়ার কোনো প্ল্যান নেই, বাজার কলকাতা যাব। তো দেখাই যাক ওখানে কি পাই, ডলুর জন্য কি পাই। আজকে স্পেশালি মানে ডলুর জন্যই কিনতে এসেছি। তো দেখাই যাক, ওর বেশ কিছু আগে ড্রেস কিনবো, তারপরে আমার বা মায়ের যার যেরকম হবে সেরকম দেখবো। তবে সব কটাই ঘুরবো, হাতে বেশ কিছুক্ষণ টাইম আছে। আর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড, ঠিক আমরা এখানে ঢুকে পড়েছি আর ভীষণ বৃষ্টি হচ্ছে। তো এখন চলে এসেছি বাজার কলকাতাতে, আর এখন ডলুর জন্য বেশ কিছু ড্রেস দেখছি। তো এখনও সেরকম কিছু কালেকশন আসেনি, ওরা বললো যে আস্তে আস্তে আসছে, কিন্তু যে 2-3টে দেখেছি সেগুলো খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আর আমিও এখানে বেশ কয়েকটা কুর্তি নিয়ে এসেছি। তো দেখাই যাক, এগুলো আমি ট্রায়াল দেবো, তো কীরকম লাগে দেখতে। তো কী কিনেছি সেগুলো কিন্তু তোমাদেরকে আমি ফাইনালি পরে দেখাবো। তো এখান থেকে মানে এই বাজার কলকাতা থেকে আমার জন্য 2টো কুর্তি আর ডলুর জন্য ড্রেস কিনেছি, ঠিক আছে। সেগুলো কিন্তু তোমাদেরকে আমি পুজোর আগে দেখাবো যে আমরা কী কিনেছি।
ঠিক আছে, কিন্তু বেশি কিছু সেরকম পেলাম না, মায়ের জন্য সেরকম কিছু আমার পছন্দ হলো না। আর সৌরভ তো এখান থেকে কিনবে না, ওর জন্য রিলায়েন্স ট্রেন্ডস থেকে বা প্যান্টালুন্স থেকেও কিনবে। তো এটাই কিন্তু এটা সবে জাস্ট শুরু, হাতে খড়ি। এখন আমরা যাব হচ্ছে প্যান্টালুন্সে, দেখাই যাক ওখানে মায়ের আর সৌরভের জন্য কি কি পাই। আর বৃষ্টি যা হচ্ছে কি বলবো, এখানে ভেতরে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো প্যান্টালুন্সে ঢুকেই আগে ডলুর জন্য অ্যাজ ইউজুয়াল ড্রেস দেখছি। আর গত বছরের প্রত্যেকটা ড্রেস আমি প্যান্টালুন্স থেকে ডলুর জন্য কিনেছিলাম, সিটি সেন্টার 2 আর আমাদের ডায়মন্ড প্লাজার প্যান্টালুন্স মিলিয়ে। কিন্তু এইবারে দামের তুলনায় যা কালেকশন দেখছি, একটাও মানে সেই চোখে তো পড়লোই না, একদমই ভালো লাগছে না। দেখা যাক আবার পরে যদি কোনো কালেকশন আসে তখন ওর জন্য কিনে দেওয়া যাবে। আর সৌরভের সেরকম কিছু পছন্দ হলো না, আর মা বললো আমি এখান থেকে জিনিস নেবো না, কারণ একদমই ভালো লাগলো না প্যান্টালুন্সে, মানে এই স্টোরেরই হয়তো কালেকশনগুলো ভালো না। তো যাই হোক, এখন আমরা আবার চলে এসেছি হচ্ছে ম্যাক্সে। এই করছি আমরা, একবার প্যান্টালুন্স একবার ম্যাক্স, এই করে বেড়াচ্ছি। তো এখানে বেশ কিছু কুর্তি আমাদের পছন্দ হয়েছিল, তো মায়ের জন্য এখান থেকে দুটো কুর্তিও নিয়ে নিয়েছি। আর এখানে মিনিসো খুলেছে, তো মিনিসোতে এসেছিলাম, ওখান থেকে আমি দুটো শিট মাস্ক নিয়েছি, ব্যাস এই কেনাকাটি করলাম। এখন আবার চলে এসেছি হ্যাং আউটে। আর সিটি সেন্টার 2 এর হ্যাং আউটটা যেহেতু এখন একদম নতুন করে রিনোভেট করেছে, ভীষণ সুন্দর করেছে, মানে দারুণ করেছে। তো এখানে আমরা ওয়াও চিকেন থেকে অর্ডার দিয়ে দিলাম। আর মোটামুটি কফি দোকান খুলেছে, আর ওই কোরিয়ান নুডলস এইসবের। তো আমরা এখান থেকে ওয়াও চিকেন থেকে অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের ফার্স্টে প্ল্যান হলো যে আমরা আমিনিয়া থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তারপরে দেখলাম যে আমিনিয়ার ওখানটায় প্রচুর জল, তো আবার বৃষ্টির মধ্যে ডলুকে নিয়ে যাওয়া, আবার ওর ঠান্ডা লেগে গেলে মুশকিল। তো এখান থেকে ওই জন্য টুকটাক ওই অর্ডার দিয়ে দিলাম, তারপরে ডিনারে বাড়ি গিয়ে দেখা যাবে যা হবে। আর এখানে একটা স্পাইসি কোরিয়ান মিট বল আছে, এত সুন্দর খেতে না, ওদের এক্সিলেন্ট খেতে। তো এখানে দেখো কী কী নিয়েছি, ওই ক্রিসপি চিকেন নিয়েছি, বার্গার নিয়েছি, আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, তারপরে ডিপস নিয়েছি, আর কোরিয়ান পপকর্ন নিয়েছি। ব্যাস এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর খুব এনজয় করলাম, কেনাকাটি করলাম, শপিং করলাম। আর শপিং করতে কার না ভালো লাগে বলো, তার মধ্যে পুজো চলে এসেছে, শপিং তো করতেই হবে। তো আজকের মতো এইটুকুই। আরও যখন আবার নেক্সট যখন শপিং করব তখন তোমাদেরকে জানাবো কী কী শপিং করলাম, ঠিক আছে। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই।